রবিবার আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন রেল স্টেশন পরিদর্শন করলেন বিধায়ক হেমন্ত বাগ। এদিন তিনি বিজেপির নেতাকর্মী এবং স্টেশন ম্যানেজারকে সঙ্গে নিয়ে স্টেশন চত্বর ঘুরে দেখেন এবং বিভিন্ন পরিকাঠামোগত সমস্যার খোঁজখবর নেন। দীর্ঘদিন ধরে স্টেশনের শৌচাগারগুলির বেহাল অবস্থা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে। পরিদর্শনের সময় বিধায়ক ওই জরাজীর্ণ টয়লেটগুলি ঘুরে দেখেন এবং দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়াও স্টেশন সংলগ্ন এলাকায় পর্যাপ্ত আলোর অভাবের বিষয়টিও তার নজরে আসে। স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জার দাবি জানিয়ে আসছেন। পরিদর্শন শেষে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে বিধায়ককে সম্বর্ধনা জানানো হয়। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ পৌরমণ্ডলের সভাপতি সুমন তেওয়ারি, সাধারণ সম্পাদক সৌভিক কুণ্ডু সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। এ প্রসঙ্গে বিধায়ক হেমন্ত বাগ বলেন, স্টেশনের টয়লেটগুলি অত্যন্ত ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, সেগুলি দ্রুত সংস্কার করা প্রয়োজন। পাশাপাশি স্টেশন সংলগ্ন রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ ও যাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই বিষয়গুলি নিয়ে আমি স্টেশন ম্যানেজারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছি। এখানে এসছেন দেখুন, আজ স্টেশন মাস্টার আজ গত 4-5 দিন ধরেই আমাকে ফোন করছে যে স্যার একবার আসুন, আপনাকে একটা সম্বর্ধনা আমরা আরামবাগ স্টেশন মাস্টারের তরফ থেকে দেবো। সম্বর্ধনা জ্ঞাপন হয়েছে, তার সাথে সাথে স্টেশনের বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন টয়লেট নিয়ে একটু পরিদর্শন করলাম। টয়লেটের একটু ভাঙাচোরা অবস্থায় আছে, সেগুলো যাতে ইমিডিয়েট রিপেয়ারিং করে স্বাভাবিক অবস্থায় ফিরে সে নিয়ে আলোচনা হয়েছে। আর সবথেকে বড় সমস্যা আরামবাগ স্টেশন রোড থেকে যে আমাদের বিডিও অফিসের দিকে যে রাস্তা যাচ্ছে এবং এই দিকে যে আমাদের রাস্তা আছে বাসপুর মোড় পর্যন্ত যে রাস্তা আছে, এই স্টেশন রাস্তায় রাতের অন্ধকারে আলো কোনো বন্ধ থাকে। অধিকাংশ জায়গায় আলো কাটা আছে বা আলো কিছু কিছু জায়গায় আলো নেই, সেগুলো যাতে নতুন করে রাত্রিবেলা যাতে আলোগুলো ঠিকঠাকভাবে যায়, মানুষ যাতে পরিষেবা ঠিকঠাক পায় এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বলতে আরামবাগ স্টেশনের যে সেট আছে সেই সেটগুলো যাত্রীর সংখ্যার তুলনায় একটু কম আছে। অর্থাৎ বৃষ্টির সময় হলে ওই সেটেতে অধিকাংশ মানুষ ঢুকে থাকতে পারে না, তাই বৃষ্টির সময় যাতে বিশেষ করে এই সেটগুলো যদি আমরা নির্মাণ করে দিতে পারি তাড়াতাড়ি, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, আর 1 মাস পর শ্রাবণী মেলা আছে, অর্থাৎ সেই শ্রাবণী মেলা উপলক্ষে আমাদের আরামবাগ স্টেশনের তরফ থেকে এক্সট্রা কিছু ব্যবস্থা যাতে করা যায় দর্শনার্থীদের জন্য বা জলযাত্রীদের জন্য, বা বিশেষ কিছু ট্রেনের ব্যবস্থা যাতে ঠিকঠাকভাবে করা যায় সে বিষয়ে একটা বিস্তার আলোচনা হয়েছে। এই যে লাইটটা, এটা দীর্ঘদিনের সমস্যা, বারবার কিন্তু অভিযোগ করেছে সাধারণ মানুষ, কিন্তু কোনো সুরাহা হয়নি এবং জঙ্গলে ভর্তি এলাকার। কতদিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে? দেখছি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আমরা লাইটের ব্যবস্থাটা করে দেওয়ার চেষ্টা করছি। সমস্ত স্টেশনের লিফট আছে, আরামবাগ স্টেশনের লিফট নেই। আরামবাগ স্টেশনের লিফট নেই, একটু আছে। আমরা সার্কাস স্টেশন আপনারা জানেন যে অমৃত বাস স্টেশনের আওতায় আছে। আমরা আরামবাগ স্টেশনকেও আগামী দিনে অমৃত স্টেশনের আওতায় আনার জন্য আমরা রিকোয়েস্ট করেছি, রেল দপ্তরকেও রিকোয়েস্ট করেছি। এখানে টয়লেট কি আরও বাড়বে? টয়লেট বাড়বে, আপনার টয়লেট বাড়বে এবং আমরা চিন্তা ভাবনা করেছি যাত্রীদের জন্য আমরা স্টেশনের বাইরেও একটা টয়লেট, যাতে বড় টয়লেট করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা। সেটা কি বিনামূল্যে না সেটা টয়লেট হওয়ার পর ঠিক হবে, কারণ সেটা মিউনিসিপ্যালিটির থেকে তৈরি করা হবে এবং স্টেশনের হাতে হ্যান্ড ওভার করা হবে। স্টেশন যেটা ভালো বুঝবে সেটা করবে। এসেছিলেন আজ বিধায়ক? আমাদের স্টেশনের উন্নতি করার জন্য কী কী করা যেতে পারে সেই নিয়েই আলোচনা আমাদের হয়েছে। কি উনি যেগুলো প্রপোজালগুলো যেগুলো দিয়েছে সেগুলো কতদিনের মধ্যে বাস্তবায়ন করা যেতে পারে? চেষ্টা করছি খুবই তাড়াতাড়ি একটা মেমো দিয়ে আমরা আমাদের উপর মহলকে জানানো। স্টেশনে আমাদের ডেভেলপমেন্টের জন্যই যতটা চেষ্টা করছি করার। বাথরুমগুলোর জন্য তো আগেও অবশ্যই দেওয়া হয়েছে, আরও দেওয়া ছিল, আরও 2টো বাথরুম করার জন্য আমরা ডিমান্ড করেছি। অলরেডি দেওয়া হয়ে গেছে 28 তারিখে, 28 মে আমরা বাথরুমের জন্য এক্সট্রা দিয়েছি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।